যেন নষ্ট না হয়। আমি অনুরোধ করব এই কোরআনের মাহফিল মোনাজাত পর্যন্ত যেন এরকমই থাকে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আপনারা একটু আমাকে দয়া করে বলবেন যে যারা এসেছেন শেষ পর্যন্ত থাকবো, আমরা উঠে যাব না, এরকম সহিনিয়ত আছে? সবার আছে? একটু আল্লাহকে বলি তো আমরা ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নামান। কোনো প্রয়োজন ছাড়া, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া আমরা কেউ উঠবো না, মাহফিলের পরিবেশ নষ্ট করব না। আমরা কান খাড়া করে থাকবো। কি খাড়া করব? কান খাড়া করব। কারণ আমরা এসেছি কোরআন শুনতে, এজন্য আমরা কোরআন থেকেই আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। যদি কোরআনের আলোচনা হয় আপনাদের অসুবিধা আছে? যদি কারো বিরুদ্ধে চলে যায়, কোরআনের আলোচনা কারো বিরুদ্ধে যদি যায়, কোন দলের যদি বিরুদ্ধে চলে যায়, যাবে তো নাকি? সবার পক্ষে কি কোরআন থাকবে? চোরের পক্ষে থাকবে, সুদখোরের পক্ষে থাকবে, জেনাকারের পক্ষে থাকবে, দুর্নীতিবাজের পক্ষে কোরআন থাকবে? কোনোদিনও না। কোরআন সবসময় হকপন্থীদের সাথে থাকবে। কতক্ষণ ঠিক না বেঠে? আপনি যদি মেনে নিতে পারেন তাহলে হেদায়েত পাবেন। কারণ ভুল তো আমাদের ভিতরে আছে না কোরআনে আছে? আমাদের ভিতরে ভুল আছে। আমরা ভুলগুলো সংশোধন করব কি দিয়ে? কোরআন দিয়ে। এজন্য কোরআন যখন বলবে যে তোমার এটা ভুল, তখন আমাকে ভুল হিসাবেই গ্রহণ করতে হবে, আর আমার ভুলগুলোকে শুধরাইয়া নিয়ে আমাকে সংশোধন হতে হবে। কতক্ষণ ঠিক না বেটে? এখন যদি আমি বলি কোরআন যা বলছে আমার বিরুদ্ধে ওটাই ভুল, আমি ঠিক, তাহলে এই কোরআন দিয়ে কোনোদিন হেদায়াত নসিবে জুটবে না। তাহলে আপনি যাতে মাতাল তালে ঠিক, এই তালওয়ালা মানুষদেরকে কোরআন হেদায়াত দিতে পারে না। কোরআন শুধুমাত্র হেদায়াত দিবে তাদেরকে যারা উন্মুক্ত হৃদয় নিয়ে, মুক্ত মনে হেদায়াত পাবো তামান্না নিয়ে কোরআনের কাছে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের বিষয়ে দুইটা গ্রুপ তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন। রাব্বুল আলামিন বলেন দুইটা গ্রুপ হলো, একটা গ্রুপ ওয়া ইযা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা। আল্লাহ বলেন যখন কোন সূরা নাজিল হয়, অবতীর্ণ হয়, তখন মানুষদের মধ্যে কিছু কিছু মানুষ আছে এই কোরআন শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায়, ওয়ায়াস্তাবশিরুন, এবং তারা আনন্দও পায়। সুবহানাল্লাহ বলেন। আর সব মানুষ না, কিছু মানুষ আছে কোরআন শুনলে তাদের ঈমান কি হয়? বাড়ে। তারা ঈমানদার। তারা কি ঈমানদার? কোরআন শুনলে ঈমান বাড়ে। আরেকটা হয় ওয়াহুম ইস্তাবশিরুন। ঈমানদার কোরআন শুনলে মজাও পায়, আনন্দও পায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপর পক্ষে ওয়াইদা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা ইনসারাফু সারাফাল্লাহু কুলুবাহুম লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ বলেন কিছু লোক আছে কোরআন শুনতে আসে, কিন্তু যখন অনুকূল মনে হয় না, নাযারা বা'দুহুম ইলা বা'দিন, একজন আরেকজনের দিকে দৃষ্টিপাত করে আর বলে দেখো তো হাল ইয়ারাকুম মিন আহাদিন, কেউ আমাদেরকে কি দেখছে? সুম্মা ইনসারাফু, মাথাটা নিচু করে আস্তে করে উঠে চলে যায়। আল্লাহ বললেন যারা কোরআনের মাহফিল ময়দান ছেড়ে যায় এদের পরিচয় হলো এরা মুনাফিক। এরা কি? আল্লাহ বললেন সরাফাল্লাহু কুলুবাহুম, মাহফিল ছেড়ে যারা যাবে আল্লাহ তাদের দিলটাকে ফিরাইয়া দিবেন, কোরআন থেকে ফিরে যাবে। লাআল্লাহুম ইয়াফকাহুন, কোনদিন তারা কোরআন থেকে হেদায়েত পাবে না। নাউজুবিল্লাহ বলেন। গ্রুপ কয়টা হলো?
একটা ইমানদার যারা কোরআন শুনলে ইমানও বাড়ে, আনন্দ পায়। আবার কিছু আছে যখন অনুকূল না হয় তখন আস্তে করে উঠে চলে যায়। আল্লাহ বলছেন যেই চলে যাবে অনন্তর বাঁকা হয়ে যাবে, এটাই আচ্ছন্ন হয়ে যাবে। কথা বল ঠিক না বেটে? তাহলে সহি নিয়ত, আমরা কেউ এই গ্রুপে থাকতে চাই না, অর্থাৎ আমরা মাহফিল ছেড়ে যাব বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কোরআন দিয়ে আলোচনাটা শুরু করে দিই। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। এবার বলেন, আমি বললাম জীবন আমাদের সংক্ষিপ্ত, ক্ষণস্থায়ী জীবন, টাইম লিমিটেড। এই জমিনে আমরা ছিলাম না, পাঠালেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মহান আল্লাহ বলেন, যুগের পর যুগ মানুষের উপর দিয়ে অতিবাহিত হয়েছে, কালের পর কাল, মহাকাল পার হয়ে গেছে। মানুষ উল্লেখযোগ্য কোনো পার্সন ছিল না, মানুষকে কেউ চিনতই না, কেউ জানতো না। আমরা যারা এখানে বসা আছি, জন্মের আগে আমাদেরকে জমিনের কেউ চিনত নাকি? আপনার বাবা চিনত, মা চিনত, ভাই বোন চিনত? কেউ চিনত না। আল্লাহ বলেন তোমার তো চিনা দূরের কথা, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার কোনো জিকিরই ছিল না, স্মরণই ছিল না, তোমাকে কেউ চিনত না। তাহলে চিনলো কিভাবে? মহান আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে চিনানোর ব্যবস্থাটা আমি করেছি, কারণ তোমাকে পিকুলিয়ার পন্থায়, অদ্ভুত এক পদ্ধতিতে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আমশাজ, আল্লাহ বলেন সংমিশ্রিত পানি দিয়ে তোমাকে বানিয়েছি, কোন একক পানি না, মিশ্রিত পানি। মহান আল্লাহ বলেন, মিশ্রিত পানি কি তুমি জানো? আজকে অনেক বাহাদুরি দেখায়, টাকার অহংকার, ক্ষমতার দাপট, আমার ব্যাংক ব্যালেন্স আছে, চেহারা সুন্দর, আভিজাত্য আছে, আমি অমুক ফ্যামিলির সন্তান, আমার অনেক তাকাব্বুর, অনেক অহংকার। আল্লাহ বলেন অহংকার করো না, তোমার অরিজিন হলো তুমি একদম তুচ্ছ ছিলে, একদম তুমি কোন পর্যায়ে ছিলে? ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক বললেন নুতফা। নুতফা মানে কি? ওই পানিও যেই পানি নির্গত হওয়ার কারণে গোসল ফরজ হয়ে যায়। কি ঠিক কিনা? গোসল ফরজ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলছেন মানুষ, ইনসান মানে মানুষ। বলেন ইনসান মানে কি? জোরে বলেন। আমরা যারা এখানে বসা আছি সবাই আমরা ইনসান। সবাই কি? সবাই মানুষ। মানুষের থেকে আর বড় পরিচয় আমাদের আর কিছু বলেন, আমরা সবাই কি? আল্লাহ বললেন মানুষ সবাই তোমরা, তোমাদের একটাই দল আছে, দলের বাইরে তোমাদের আর কোনো দল নেই। আল্লাহ বলছেন সব মানুষের। আল্লাহ বললেন সবাই তোমরা মানুষ, আর যদি দল করো তাহলে সবার জন্য একটাই দল। একটাই দল কি? কি দল আমার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন
তোমার দলের নাম তোমার বাবা রেখেছেন। তোমাদের বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ বলে। কি নাম? আল্লাহ বললেন তোমাদের মিল্লাতের বাপ তোমাদের নাম দিয়ে গেছেন, তোমাদের দলের নাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ বলেন হুয়া সাম্মাকুম, তোমাদের নাম রেখেছেন মুসলিমিন, মুসলমান বলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের বাপ আমাদের কি নাম রেখেছে? প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, আছে না নাই? কেউ আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল সত্তার, কেউ ফজর আলী, কেউ মাগরিব আলী, কেউ এশা আলী, এরকম আছে না নেই? আছে। কে নাম রেখেছে এগুলো? আপনাদের বাবা রাখে নেই? বাবাতে রেখেছে, মায়ে রেখেছে, দাদাই রেখেছে। আপনি আপনার স্বনামে আপনি পরিচিত। মহান আল্লাহ পাক বললেন এলাকার মানুষ তোমাকে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম বলে চেনে, কিন্তু তোমার একটা দলীয় নাম হলো তুমি হলো মুসলিম। বলেন আল্লাহু আকবার। আমি মুসলিম, এর বাইরে এর থেকে বড় পরিচয় আর আমাদের কিছু আছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষকে তো আমি সৃষ্টি করলাম, পরে বলছি আপনার উপাদানের কথা। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা, ওই আল্লাহকে যথার্থ রূপে ভয় করো যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এই বলেন কি না হয়ে? জোরে বলেন। আল্লাহ বলেছেন মুসলিম না হয়ে মরিও না। আল্লাহ বলেননি এটা জামাতে ইসলামী না হয়ে মরো না, আওয়ামী লীগ না হয়ে মরিও না, বিএনপি না হয়ে মরিও না, সর্বনায়ের মুরিদে না হয়ে মরিও না, তুমি রাজারবাগী দেওয়ানবাগীর মুরিদে না হয়ে মরিও না। আল্লাহ এগুলো বলেন নাই, আল্লাহ বলেছেন মুসলিম না হয়ে মরিও না। ঠিক না বেটে? কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য মুসলিম হিসাবে আমাদের পরিচয় আমরা দেই না। জিজ্ঞেস করলে ভাই কি করেন, বুক ফুলিয়ে বলে আমি আওয়ামী লীগ করি। কি করেন? বিএনপি করি। কি করেন? জামাত ইসলাম করি। কি করেন? জাতীয় পার্টি করি। কি করেন? খেলাফত মজলিস, শাসনতন্ত্র ঐক্যজোট করি। কি করেন? আহলে হাদিস আন্দোলন করি। কি করেন? হানাফি করি। আপনার এগুলো কোনটাই করা না, এগুলো শুধু আপনার নিজের জীবনের উপরে বাড়াবাড়ি। কতক্ষণ ঠিক না বেটি? এগুলো কোনটাই আপনার পরিচয় না। আপনার পরিচয় আপনার বাবা বলে গেছেন তুমি এক দলের সদস্য হইতে পারবা, সেটা হচ্ছে তুমি মুসলিম দলের সদস্য। কতক্ষণ ঠিক না বেটি? রাগ হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ করছেন না তো? আমাদের পরিচয় বলেন তো কি?